ধানবাদ জায়গাটার কথা ভাবলেই আমাদের সবার আগে মনে আসে কয়লা খনির কথা। তবে এই ধানবাদ শহরের সাথে বাঙালিদের সম্পর্ক কিন্তু অনেক দিনের। আগেকার দিনে যারা পশ্চিমের দিকে হাওয়া বদলের জন্য যেতেন তাদের কাছে এই ধানবাদ গিরিটি কিন্তু খুবই পরিচিত একটা জায়গা। প্রফেসর শঙ্কুর গল্প থেকেই আমাদের ধানবাদের উশ্রী নদীর সাথে পরিচয় রয়েছে। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যে ভীষণভাবে পরিপূর্ণ রয়েছে এই ধানবাদ শহর, যেটি আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের মধ্যে অবস্থিত। আপনারাও চলুন ভার্চুয়ালি আমাদের সাথে ঘুরে আসবেন এই ধানবাদ শহর থেকে। মর্নিং বন্ধুরা, এখন বাজে 6টা। আজকে বছরের শেষ দিন। আমরা একটা ছোট্ট ট্রিপ করছি দুদিনের, যেটা ধানবাদ পুরোটা এক্সপ্লোর করব। তো আমাদের সাথে থাকুন, ধানবাদটা এক্সপ্লোর করুন, এনজয় দ্য ট্রাভেল। একদম সকাল সকাল আমরা আমাদের কাছের স্টেশন হিন্দমোটর থেকে ট্রেন নিয়ে চলে আসি হাওড়া স্টেশনে। এখান থেকে আমাদের আজকের ট্রেন রয়েছে 22303 গয়া বন্দে ভারত, যেটা সকাল 6:45 হাওড়া স্টেশন থেকে ছেড়ে আমাদের 9:45 ধানবাদে নামিয়ে দেবে। এছাড়াও আপনারা চাইলে রাঁচি শতাব্দী বা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরতে পারেন, যেটাও মোটামুটি 10:30-11টার মধ্যে ধানবাদ স্টেশন পৌঁছে যায়। বন্দে ভারত অনেক দিন ধরে চললেও আমাদের কাছে ছিল এটা ফার্স্ট বন্দে ভারতে ওঠা, তাই আমরা সবাই ছিলাম ভীষণ এক্সাইটেড। একদম পারফেক্ট টাইমে মানে 6:45 আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে দেয়। ট্রেন ছাড়ার সাথে সাথেই আমাদের প্রোভাইড করা হয়েছিল 1 লিটার জলের বোতল। সাথে ছিল নিউজ পেপার, বাংলা, ইংলিশ, হিন্দি 3টে ল্যাঙ্গুয়েজেরই অপশন রয়েছে। এর ঠিক পরেই দিয়েছিল চায়ের অ্যাক্সেসরিজ, যেখানে রয়েছে একটা আদ্রাক ইনস্ট্যান্ট চা আর সাথে 2 পিস বিস্কিট। চা আর বিস্কিট দুটোর টেস্টই ছিল বেশ ভালো, আর প্রত্যেকটা চায়ের কাপেই রয়েছে একটা করে বন্দে ভারতের পিকচার। এই ঠিক পরেই আসে ব্রেকফাস্ট। সকাল 6:30 থেকে 9:30 মধ্যে বন্দে ভারত থেকে আমাদের এত কিছু খাবার প্রোভাইড করা হয়েছে। ব্রেকফাস্টে ছিল ডবল ডিমের অমলেট, বয়েলড সুইট কর্ন, সাথে ফ্রেঞ্চ ফ্রাই, 2টো ব্রাউন ব্রেড, সাথে ছিল টমেটো কেচাপ, একটা আমুলের বাটার, একটা জ্যামের প্যাকেট ছিল, সাথে ছিল লবণ আর ব্ল্যাক পেপার, একটা কেক। প্রত্যেকটা খাবার ছিল ভীষণ ফ্রেশ আর সাথে টেস্টিও। এখন বাজে 10টা 5, আমরা ধানবাদ পৌঁছে গেছি ঠিক টাইমে একদম। এবার আমাদের গাড়িটা নিয়ে আছে স্টেশনের বাইরে। ফার্স্টে হোটেল যাবো, তারপর ধানবাদ এক্সপ্লোর করবো। স্টেশন থেকে বাইরে বেরানোর জন্য স্কেলেটর রয়েছে। আমাদের গাড়ি আগের থেকেই বুক করা আছে। আমরা এসেছি গ্রুপে, একটা 7 সিটার একটা 4 সিটার গাড়ি রয়েছে আমাদের। গাড়ির ভাড়া পড়বে অ্যাপ্রক্সিমেট পার ডে 4,000 থেকে 4,500-এর মধ্যে। আর যদি আপনারা একা বা দুজন আসেন বা অটোতে ঘুরতে চান, অটোর ভাড়া সারাদিন রিজার্ভ করে ঘুরলে মোটামুটি 1,800 থেকে 2,000-এর মধ্যে পেয়ে যাবেন। আমাদের প্ল্যানিংয়েও কিছুটা চেঞ্জেস হয়েছে। আজ আমরা ফার্স্ট করব সাইট সিন, আর তারপরে যাব হোটেলে। আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন রয়েছে টপচাচি লেক, যেটা ধানবাদ স্টেশন থেকে অ্যাপ্রক্সিমেট 38 কিলোমিটার মতো ডিস্টেন্সে অবস্থিত। এই লেকে গাড়ি নিয়ে প্রবেশ করার জন্য লাগে 100 টাকা, আর যদি আপনারা এসে ভিতরে পিকনিক করতে চান তাহলে সেটা লাগে 300 টাকা। এই লেকের চারপাশে গাড়ি দিয়ে ঘোরার জন্য সুন্দর রাস্তা করা আছে, যেটাতে আপনি গিয়ে টোটাল লেকটা একবার ঘুরে দেখতে পারেন। আর লেকটার এরিয়া বিশাল বড়। চারিদিকে পাহাড় আর জঙ্গলে ঘেরা, মধ্যেখানে এই লেক।
এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে হলে কিন্তু অবশ্যই একবার আসতে হবে ধানবাদের এই টপচাচি লেকে। আমরা এসেছি 31 ডিসেম্বরে। এখানে অনেকে পিকনিক করছে, সাথে বাচ্চাদেরও অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। আমরা ধানবাদের ফার্স্ট লোকেশনে এসেছি টপচাচি লেক। এখানে লেক আছে, এখানে সবাই পিকনিক করছে, সুন্দর একটা রাস্তা আছে, লেকটার চারদিকে পাহাড় আছে, দেখতেই পাচ্ছেন ছোট ছোট পাহাড় আছে আর লেক আছে, খুবই অপূর্ব লাগছে। আর কুয়াশা এটাকে আরো সুন্দর করে দিয়েছে, দেখুন। এরপর ড্রোন শ্যুটটা দেবো, ড্রোন ওড়াবো এখান দিয়ে আমরা, ড্রোন শ্যুট। এই টপচাচি লেকের ঠিক পাশেই রয়েছে মহানায়ক উত্তম কুমারের একটা বাড়ি। তিনি যখন অগ্নি পরীক্ষা সিনেমার শুটিং করেছিলেন এই টপচাচি লেকে, ওনার এত ভালো লেগেছিল যে উনি ডিসাইড করেছিলেন এখানে একটা ফিল্ম সিটি বানানো হবে। কিন্তু এখন সেটা ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে জায়গাটা। অনেক বড় এরিয়া নিয়ে এই বাড়িটা তৈরি, চারপাশে প্রচুর বাগান রয়েছে আর তার ঠিক মধ্যেখানে রয়েছে বাড়িটা। এখন বাড়িটার কোনো মেনটেনেন্স নেই, ভিতরে কিছু পুরানো ফার্নিচার ছাড়া আর কিছু নেই। প্রকৃতির কোলে এক টুকরো শান্তি বলা যেত যদি এই জায়গাটা ঠিকঠাকভাবে মেনটেনেন্স করে রাখা হতো। বাঙালি ট্যুরিস্ট ছাড়া আর সেরকম কেউ এখানে আর ভিজিট করে না। আমরা বেশ কিছুক্ষণ টাইম কাটাই এখানে। এরপর আমরা যাব লাঞ্চ করতে। সেই ট্রেনে ব্রেকফাস্ট করার পর আর সেরকম কিছু খাওয়া হয়নি। এখানে প্রত্যেকটা রাস্তাঘাট ভীষণ সুন্দর, চারিদিকে সবুজে মোড়া। এই ধানবাদ শহরের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা অবর্ণনীয়। আজকের লাঞ্চটা আমরা করেছিলাম শানি পাঞ্জাব বলে একটা ধাবার থেকে। ধাবাটাও বেশ ভালোভাবে সাজানো, এখানে বাচ্চাদের খেলার জন্য আলাদা প্লে জোন করা রয়েছে। খাবারের টেস্ট ছিল দুর্দান্ত আর দামও ভীষণ রিজনেবল। আপনারা ধানবাদ আসলে কিন্তু এখান থেকে একবার খাবার ট্রাই করতে পারেন। হ্যালো বন্ধুরা, এখন আমরা টপচাচি ফার্স্টে আমরা ভিজিট করলাম টপচাচি লেক, তারপর লাঞ্চ করে নিলাম শেরে পাঞ্জাব থেকে, দেখে নেবেন। এখন আমরা যাচ্ছি হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফল, তারপর রাম মন্দির যাব। চলো সবাইকে দেখে না, একটু হাই বলে দাও। দুটো গাড়ি আছে আমাদের সাথে, আর দেখা যাচ্ছে না, অনেকটা পেছনে চলে যায়। আগে আগে আগে, এই যে আগে। এই ওয়াটারফলসে আসতে আমাদের টাইম লেগেছে অ্যাপ্রক্সিমেট 1.5 ঘন্টা মতো। টপচাচি লেক থেকে এর ডিস্টেন্স প্রায় 40 কিলোমিটার্স। পার্কিংয়ে গাড়ি পার্ক করে 5 মিনিট মতো হেঁটে গেলেই সামনেই রয়েছে এই অপূর্ব সুন্দর ওয়াটারফলস। যেহেতু আমরা 31 ডিসেম্বরে এসেছি, এখানেও প্রচুর লোকজন এসছে পিকনিক করতে, তাই জায়গাটা বেশ ক্রাউডেড। ভাটিন্ডা ওয়াটারফলসও অপূর্ব সুন্দর একটা ওয়াটারফল। অনেকগুলো জলের ধারা নেমেছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। কিন্তু চারিপাশটা যারা পিকনিক করছে তারা এত নোংরা করে রেখে দিয়েছে। তবে জায়গাটা বেশ সুন্দর, আমরা এখানেও 1-1.5 ঘন্টা টাইম কাটাই। তবে প্রশাসনের উচিত এই ব্যাপারটা একটু দেখা, যাতে এই ট্যুরিস্ট স্পটগুলো যেন একটু পরিষ্কার থাকে। এই ওয়াটারফলসটা কাটরি নদীর ওপর রয়েছে, যেটা সোজা গিয়ে দামোদর নদীর সাথে মিশেছে। যেখানে এই দুটো নদী মিলিত হয়েছে সেই জায়গাতেও একটা স্পট রয়েছে, কিন্তু আমরা সেই জায়গাতে যাচ্ছি না। পরে কখনো ওখানে গেলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে ওভারঅল ওয়াটারফলটা বেশ সুন্দর।
আমরা ডিসেম্বরের এন্ডে এসছি, তখনই যদি জলের স্পিড এত বেশি হয় তাহলে বর্ষার সময় এসব ওয়াটারফলসগুলোতে কীরকম জল থাকবে একবার ভাবুন। আপনারা কিন্তু অবশ্যই ধানবাদ আসলে এই ভাতিন্দা ওয়াটারফলসটা ঘুরে দেখবেন। এখান থেকে আমরা যে রাস্তাটা দিয়ে বেরাই, রাস্তাটা একদম জঙ্গলের মধ্যে দিয়ে মাটির রাস্তা। দূর দূর তক আপনি একটা দুটো গাড়ি ছাড়া আর কিছু দেখতে পাবেন না। 31 ডিসেম্বরের কারণে ওয়াটারফলস এত ক্রাউডেড ছিল, আদারওয়াইজ এই টোটাল এরিয়াটাতেই লোকজন ভীষণ কম আসে, তাই আপনারা চেষ্টা করবেন গ্রুপেই আসার। এখন আমরা যাব রামরাজ মন্দিরের দিকে। ওয়াটারফলস থেকে যার ডিস্টেন্স 20 কিলোমিটার, আর যেতে টাইম লাগবে অ্যাপ্রক্সিমেট ওই 1 ঘন্টা মতো। এটি মন্দিরের মেন এন্ট্রি গেট। এই মন্দিরটা এখানকার অনেক পুরানো একটা মন্দির, তবে এখন আমরা যে স্ট্রাকচারটা দেখছি এটা 2019 সালে রিকনস্ট্রাকশন হয়েছে। চলুন এবার গিয়ে মন্দিরের ভিতরটা ঘুরে দেখি। মন্দিরের বাইরে জুতো খুলে এন্ট্রি গেটের ঠিক নিচেই এরকম জল আছে, এখানে পা ধুয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। আমরা এসছি সন্ধ্যার টাইমে, চারিদিকে লাইট জ্বেলে দেওয়া হয়েছে। মন্দিরটা এমনিই সুন্দর, সাথে লাইটের জন্য এখন আরও বেশি সুন্দর দেখাচ্ছে। অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে এই রাম মন্দিরটি। একে ঝাড়খণ্ডের মিনি অযোধ্যাও বলা হয়। এখন মন্দিরের ভিতরে সন্ধ্যা আরতি হচ্ছে। চলুন আপনাদের সাথে আরতিরও কিছুটা দৃশ্য শেয়ার করে নিই। মেন মন্দিরে প্রভু রাম আর মাতা সীতা ছাড়াও এর আশেপাশে বেশ কিছু ছোট ছোট মন্দির রয়েছে, যেখানে রাধাকৃষ্ণ, শিব পার্বতী, সিদ্ধিদাতা গণেশ, হনুমানজি সকলেরই বিগ্রহ রয়েছে। মন্দিরের বাইরে আমরা কিছু লোকাল ফুড ট্রাই করি আর তারপর চলে আসি হোটেলে। আজ আমরা রাত্রে থাকবো ব্লু মুন রেসিডেন্সিতে, যেটা রয়েছে শাহযোগীনগর সেক্টর 2 ধানবাদে। এই এরিয়াটা একদম টাউনের মধ্যেখানে। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। চেক ইন টাইম রয়েছে বেলা 12টায় আর চেক আউট টাইম রয়েছে সকাল 11টায়। এবার আপনাদের সাথে একটু রুমটা শেয়ার করি। একটা কিং সাইজের বেড রয়েছে রুমের মধ্যে, যেখানে রিল্যাক্সে 3 জন থাকা যাবে। আর বাথরুমও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়া রুমে একটা ওয়ার্ড্রপ, টিভি, ড্রেসিং টেবিল, এগুলো যেগুলো থাকে একটা স্ট্যান্ডার্ড হোটেল রুমে সবই রয়েছে। এই রুমটার পার নাইটের ভাড়া ছিল 2000 টাকা করে। হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড গুড মর্নিং ফ্রম ধানবাদ। ধানবাদের প্রাকৃতিক সৌন্দর্য নো ডাউট ভীষণই ভালো। চারিদিকে সবুজে মোড়া প্রকৃতির মধ্যে এই পিচের রাস্তা অপূর্ব সুন্দর লাগছে এটাকে সামনের থেকে দেখতে। আজ আমাদের ফার্স্ট ডেস্টিনেশন উসরি ওয়াটারফলস। আমাদের হোটেল থেকে যার ডিস্টেন্স 50 কিলোমিটার, আর যেতে টাইম লেগেছিল ওই অ্যাপ্রক্সিমেট 1 ঘন্টা 15 মিনিট মতো। এই ওয়াটারফলসটিও বেশ কটা ধারাতে নিচে পড়ছে। এই ওয়াটারফলসটার যে মেন নদী সেটার নামই হচ্ছে উসরি, যেটা বরাকর নদীর একটা উপনদী। এই ওয়াটারফলসটিও চারিদিকে জঙ্গল আর ছোট ছোট পাহাড়ের মধ্যে অবস্থিত। এখানেও অনেকে পিকনিক করছে, অনেকে এই ওয়াটারফলসের উপরের দিকেও উঠে গেছে। চলুন এবার দেখি পাখির চোখে এই উসরি ওয়াটারফলসটাকে কেমন দেখায়।
এই উশ্রী নদী, তার চারপাশের জঙ্গল ও ছোটনাগপুর মালভূমির এই ওভারঅল প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অবর্ণনীয়। যে কোনো উইকেন্ড বা দুদিনের অন্য ছুটিতে আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের এই ধানবাদ ভ্রমণে। আমাদের প্ল্যানিংয়ে ছিল এখান থেকে আমরা যাব পরেশনাথ টেম্পল, বাট সেদিনের যা টাইম ছিল তাতে আমরা ট্রেক করে উপর অব্দি আর উঠতে পারতাম না, তাই এইবারে আমরা এটা কমপ্লিট করতে পারিনি। তাই আমরা পরেশনাথ পাহাড়ের নিচে এই সুন্দর জৈন টেম্পলটা দর্শন করি। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন বাজে 8টা। আমাদের ধানবাদ ট্রিপ প্রায় শেষের মুখে। আজকে আমরা এখানে নাইট স্টে করবো। কালকে আমাদের সকাল 10টায় ট্রেন আছে, 10টা 25। সেদিন রুম টুরটা করিয়ে দিচ্ছি। আজকের রাতটা আমরা থাকবো হোটেল পঞ্চবটিতে। এখানে একটা ডবল বেডের রুমের আমাদের ভাড়া পড়েছে 4000 টাকা করে। ওনারা 4 জনের বেশি অ্যালাউ করে না। হোটেলের রুম আর বাথরুম ছিল ভীষণ নিট অ্যান্ড ক্লিন। পরের দিন সকালে ট্রেন ধরে আমরা ফিরি কলকাতা। আপনারা চাইলে আগের দিন রাত্রেও ফিরে যেতে পারেন। রাত্রের দিকেও ধানবাদ থেকে কলকাতা ফেরার জন্য বেশ কিছু ট্রেন রয়েছে। ভিডিওটি ভালো লাগলে ও ইনফরমেটিভ লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি আমাদের ইউটিউব চ্যানেল রয়্যাল স্টার রাইডার্স RSR ফার্স্ট টাইম ভিজিট করেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন ও পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।